এখন নির্বাচন দিয়েছে, এটা কোন ধরনের নির্বাচন? 2018-তে ইলেকশনে এসেছিল, পয়সা খেয়ে খেয়ে নমিনেশন দিয়ে এক এক সিটে 2-3 নমিনেশন, নিজেরাই মারামারি কাটাকাটি, অমনি প্রত্যাহার। ভারতের নয়াদিল্লিতে বসে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রকাশ্য রাজনৈতিক বক্তব্য দেওয়ার ঘটনায় বাংলাদেশ সরকারের তীব্র প্রতিক্রিয়া ও ক্ষোভের খবর গুরুত্বের সঙ্গে প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যমগুলো। 25 জানুয়ারি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া কড়া বিবৃতির পর ভারতের প্রভাবশালী গণমাধ্যম দ্য হিন্দু এবং এনডিটিভি সহ বিভিন্ন গণমাধ্যম বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ করেছে। ভারতীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, 23 জানুয়ারি দিল্লির ফরেন করেসপন্ডেন্ট ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে শেখ হাসিনা ভার্চুয়ালি বক্তব্য দেন। এ ঘটনার দুদিন পর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বলা হয়েছে, মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত একজন পলাতক আসামিকে ভারতের মাটি ব্যবহার করে উস্কানিমূলক রাজনৈতিক বক্তব্য দেওয়ার সুযোগ করে দেয়া দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে একটি বিপজ্জনক নজির স্থাপন করেছে। ভারতীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, 23 জানুয়ারি দিল্লির ফরেন করেসপন্ডেন্টস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে শেখ হাসিনা ভার্চুয়ালি বক্তব্য দেন। এ ঘটনার দুদিন পর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বলা হয়েছে, মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত একজন পলাতক আসামিকে ভারতের মাটি ব্যবহার করে উস্কানিমূলক রাজনৈতিক বক্তব্য দেওয়ার সুযোগ করে দেয়া দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে একটি বিপজ্জনক নজির স্থাপন করেছে। দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ সরকার এই ঘটনায় মর্মাহত এবং ক্ষুব্ধ। প্রতিবেদনে উল্লেখ করা হয়, আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ঠিক এই সময়ে শেখ হাসিনার এ ধরনের বক্তব্য নির্বাচন বানচাল এবং দেশে অস্থিরতা সৃষ্টির একটি অপচেষ্টা বলে মনে করছে ঢাকা। অন্যদিকে এনডিটিভি তাদের প্রতিবেদনে জানিয়েছে, বাংলাদেশ সরকারের মতে ভারতের মতো বন্ধুপ্রতিম রাষ্ট্রের রাজনীতিতে একজন পলাতক আসামিকে জনসম্মুখে বক্তব্য দেওয়ার অনুমতি দেয়া আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের নীতি ও সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল আচরণের পরিপন্থী। ভারতীয় গণমাধ্যমগুলো আরও উল্লেখ করেছে যে, শেখ হাসিনাকে হস্তান্তরের জন্য বাংলাদেশের পক্ষ থেকে বারবার অনুরোধ জানানো হলেও ভারত এখন পর্যন্ত তাতে ইতিবাচক সাড়া দেয়নি, বরং তাকে প্রকাশ্যে রাজনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হতে দেয়া ভবিষ্যতে দুদেশের নির্বাচিত সরকারের মধ্যে সুসম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়াতে পারে বলে সতর্ক করেছে ঢাকা। গেল 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এরপর থেকে এই প্রথম তিনি কোনো পাবলিক ইভেন্টে অডিও বার্তার মাধ্যমে দীর্ঘ বক্তব্য দিলেন, যা নিয়ে ঢাকা ও দিল্লির মধ্যে নতুন করে কূটনৈতিক টানাপোড়েন শুরু হয়েছে। মৃত্যুদণ্ড দিয়েই দিয়েছে, এখন আর ভয় কিসের? ওই শাস্তি তো পেয়ে গেছি, এবং ওই নির্বাচনে সবাইকে বলে দিতে হবে জনগণকে যে আপনাদের ভোট কেন্দ্রে যাওয়ার দরকার নেই। গেল 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এরপর থেকে এই প্রথম তিনি কোনো পাবলিক ইভেন্টে অডিও বার্তার মাধ্যমে দীর্ঘ বক্তব্য দিলেন, যা নিয়ে ঢাকা ও দিল্লির মধ্যে নতুন করে কূটনৈতিক টানাপোড়েন শুরু হয়েছে।